পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের তুরকা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো উন্নয়নের পাঁচালী কর্মসূচি। স্থানীয় মানুষের মধ্যে কর্মসূচি ঘিরে ছিল ব্যাপক উৎসাহ। উপস্থিত ছিলেন তুরকা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কনভেনার স্বরূপ কুমার বেরা সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দাঁতন বিধানসভায় জোরদার জনসংযোগে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের তুরকা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল উন্নয়নের পাঁচালী কর্মসূচি। শ্রীকৃষ্ণপুর তুরকা সহ একাধিক এলাকা জুড়ে এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সাফল্যের খতিয়ান তুলে ধরা হয় সাধারণ মানুষের সামনে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় উন্নয়নমূলক কাজের বিস্তারিত তথ্য সম্বলিত লিফলেট। দাঁতন ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেখার আলীর নেতৃত্বে গোটা দিনব্যাপী চলে এই ব্যাপক জনসংযোগ কর্মসূচি। স্থানীয় মানুষের মধ্যে কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এবং কয়েকশো মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তুরকা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার স্বরূপ কুমার বেরা, অঞ্চল তৃণমূল মহিলা সভানেত্রী মিলু বিশ্বাস সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। ওয়াকিবহাল মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই ধরনের উন্নয়ন কেন্দ্রিক জনসংযোগ কর্মসূচি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেখলাম এসে বুথে দেখছি আমার পাড়া আমার সমাধানের রাস্তাগুলো চকচক করছে, কোথায় SRDA থেকে কাজ হচ্ছে। সকালে আজকে আমরা যেখান থেকে এই প্রোগ্রামটা স্টার্ট হয়েছে ওই দাহারদা থেকে, সেখানে প্রায় 1 কোটি টাকা একটা রাস্তা আমরা সেই উদ্বোধন করেছি। সেই কাজ হচ্ছে, উন্নয়ন চলছে, উন্নয়ন চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছেন, আগামী দিনও থাকবেন। 2021-এ কটা ছিল 214 ছিল, 213 ছিল, এবার 250 পার হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে গেছেন, বিরোধীদেরকে হুঁশিয়ারি। দেখুন আমরা কোন জায়গায় চলে যাচ্ছি। কাকাকে SIR হিয়ারিংয়ে ডাক হচ্ছে, তার প্রতিবাদটা বিজেপি কেন করছেন? খালি ওই হিন্দু মুসলিম রাজনীতি করে লাভ হবে না। এটা বাংলা মানুষ বাংলা কালচার বুঝে, এবং ভারতবর্ষে একটি রাজ্য আছে যে একমাত্র বিরোধিতা করছে, বাস্তব বিরোধিতা করছে, সেটা হচ্ছে পশ্চিমবাংলা, এবং তার দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী দিনে কি উন্নয়ন নিয়ে কি আপনারা মাঠে লড়বেন? আর আমাদের তো লড়ার কি, উন্নয়ন তো আপনি দেখুন না। এই তো মাঠে এখন 500 লোকের একটা মিটিং করলাম আমরা। চলে গিয়ে দেখুন না, বলুন না মোদি এবং বিজেপি সরকার কি দিচ্ছে। চলুন না, কি বলেছিল সবকা সাথ সবকা বিকাশ। কার বিকাশ হয়েছে? আদানির, আম্বানির। কার বিকাশ? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি যদি ক্ষমতা আসি আমি হাত খরচা নামে কিছু টাকা দেবো বলেছিলেন। এই আমাদেরই ব্লকে হয়েছিল নুনিয়া চিঠি, পাশে দাতুন 1 দাতুন 2 মিলে একটি সবাই ছিল 2021 আমার মনে আছে। তখন এই প্রকল্প নাম দেওয়া হয়নি লক্ষ্মী ভাণ্ডার পরে। পরবর্তীকালে সরকার গঠন করার পরে এই প্রকল্প পার বাড়িতে সবাই যারা আছে লক্ষ্মী মায়েরা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে। বিজেপি একজন নেতা কি বলছে, লক্ষ্মী ভাণ্ডারকে কি বলছে? মিডিয়া ভাইরা আপনার কাছে বলছি, আজকে বলুন তো, ড্রেনে জল খেয়ে মারা গেল 7 জন, কোনো ভালো নিউজ চ্যানেল দেখাচ্ছে? একজন, এখনও তো শ্রোতা মানুষ আছে, তো একজন রিপোর্টার জার্নালিস্ট বলছেন কৈলাসজিকে বলছিলেন, ছোড়ো না ইয়ার, কি শব্দটা যেটা বললো আর সেটা আমি বলছি। আর এই শুভেন্দুবাবু খোকাবাবু মাথা খারাপ হয়ে গেছে বলেছে, সে উল্টো পুল্টা বকবাক করা আরম্ভ হয়ে গেছে। দেখবেন 2026 পরে একে আর খুঁজে পাওয়া যাবে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।